আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সুন্দর একটি দৃশ্য শেয়ার করবো ইনশাআল্লাহ। চলেন আপনাদেরকে নিয়ে ছাদে চলে যাই। আমার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেটি আপনাদের সাথে আগে শেয়ার করব। আসলে প্রকৃতির জিনিস সবচেয়ে সুন্দর, তাই আপনাদেরকে নিয়ে ছাদে আসলাম যে প্রকৃতির সুন্দর সুন্দর গাছগুলোর মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে, সেই সাথে আকাশের সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসলাম আমার রান্নাঘরের রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রুই মাছের রেসিপি, যে রেসিপিটা কম বেশি সবাই আমরা ঘরে করে থাকি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন ধরনের, যেটা আমরা ডিমের কোরমা, তারপরে মাংস দিয়ে কোরমা করি। আজকে করব আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কোরমা। আচ্ছা, প্রথমে দেখিয়ে দিলাম একটু তেল দিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা কেমন ভাজা হবে অবশ্যই দেখিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, যেটা আস্তা গরম মশলা ছিল, আস্ত গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিব এখানে জিরার গুঁড়া, তারপরে দিয়েছি এখানে লবণ। এগুলো কম বেশি মশলা আমরা সবাই জানি। তারপরে বলে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ, যেহেতু একটু ঝাল হবে সেজন্য এখানে একটু ঝালের জন্য 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, আর দিলাম এখানে ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। মশলাটা যত সুন্দর হবে তরকারিটা খেতে তত সুস্বাদু এবং মজা হবে। এখন দিয়ে দিব আমি টমেটো। অবশ্যই টমেটো দিতে হবে তরকারির মধ্যে, টমেটোটা বেস্ট, তাই আমি তরকারির মধ্যে সবসময় টমেটো দিয়ে থাকি। তা এখন আবারও টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে, টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবে এখানে গোলানো দুধটা আমি এখানে দিয়েছি গুঁড়া দুধটা গুলিয়ে তারপরে দিয়েছি। আসলে কোরমা বলতে আমরা দুধ তারপরে চিনি দিয়ে থাকি। আমি এখানে চিনি দিব না, যেহেতু এটা জাল করে হচ্ছে, সেই জন্য আমি এখানে চিনি দিব না। একবার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু খেতে, অত্যন্ত মজা এটা, যেহেতু ঝাল এই মাছের কোরমাটা। তাই যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এটাতে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর আরেকটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমাদের ভিডিওগুলো আমরা যারা আসলে কন্টেন্টগুলো তৈরি করি অবশ্যই আপনারা এই ভিডিওগুলো ফুল টাইম দেখবেন। আমরা তো 5 মিনিটের টাইম, একটু সময় করে 5 মিনিটের জন্য ভিডিওগুলো দেখলে হয়তো আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়। আমরা একে অপরের জন্য অন্তত পক্ষে এইটুকু তো করতেই পারি। তাই সবাই স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা দেখে তারপরে লাইক এবং কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।